ওয়েলকাম ফ্রেন্ডস, আপনার যে কোনো ভিডিও ফটো কিংবা গুগল ড্রাইভে সেভ করবেন কিংবা গুগল ড্রাইভে নিয়ে আসবেন। যে কোনো ফটো হোক বা আপনার যে কোনো ডকুমেন্ট হোক কিংবা আপনার ভিডিও, যেগুলো আপনার পার্সোনাল জিনিস আপনি গুগল ড্রাইভে সেভ করে রাখবেন। তো ফ্রেন্ডস, কীভাবে করবেন টোটালটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো, A to Z প্রসেস। তাই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার সঙ্গে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিতে নতুন হয়ে আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পায়ে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দেবেন। তার সঙ্গে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন। চলুন ফ্রেন্ড, আজকে আর বেশি পাবো না, ফটাফট ভিডিওটাকে শুরু করে দিই। চলুন ফ্রেন্ডস, লেটস গো। আমি হোম পেজ ওপেন করে নিয়েছি। জাস্ট গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনটা যদি আপনার ফোনে থাকে তো অবশ্যই ভালো কথা, না হলে গুগল প্লে স্টোর থেকে আপনার গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট ওপেন করবেন। এখানে আপনার জিমেল আইডি থাকবে, জিমেল আইডিটা আপনার মতো সেট করে নেবেন। আপনার যদি 2-3টে জিমেল আইডি থাকে জাস্ট এখান থেকে সেট করে নেবেন। জাস্ট আমি একটা গুগল ড্রাইভ থেকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনার যদি আলাদা একটা ভিডিওর দরকার হয়, জাস্ট আপনার গুগল ফটো থাকুক বা আপনার ফাইল ম্যানেজার থেকে কীভাবে আপনি গুগল ড্রাইভে সেভ করবেন সেটা দেখিয়ে দেবো পরের ভিডিওতে। জাস্ট এখন এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি গুগল ড্রাইভ থেকে ফটোগুলো সেভ করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনি টোটাল 15 জিবি আপনি ফ্রি পাবেন। জাস্ট এখানে দেখবেন সাজেস্টেড হোম পেজ আছে, এখানে দেখুন ফাইলস আছে। আপনি যেখান থেকে খুশি ফটোগুলোকে অ্যাড করতে পারেন। জাস্ট এটা গুগল ড্রাইভে আসার পর জাস্ট আমি ফাইল থেকে আপনাদেরকে গুগল ড্রাইভে ফটো অ্যাড করে দেখিয়ে দেবো। জাস্ট আপনাদের সামনে লাইভ ফটো অ্যাড করে দেখিয়ে দেবো। তার সঙ্গে আমি একটা ফোল্ডার বানিয়েও দেখিয়ে দেবো যে আমি কীভাবে ফোল্ডার বানাচ্ছি। আপনি ফোল্ডার বানিয়েও করতে পারেন। জাস্ট এখানে দেখছেন যখনই প্লাস আইকনে ক্লিক করবেন এখানে দেখেন আপলোড আছে, ফোল্ডার আছে, এখানে অনেক অপশান পেয়ে যাবেন। জাস্ট আপলোডের উপর ক্লিক করার পর এখানে দেখুন আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। জাস্ট আপনাদের সামনে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। যখনই ফটোটা সিলেক্ট করে নেবেন এরকম অটোমেটিক এখানে চলে আসছে। যখনই আপনার ফাইল থেকে আপলোড করার সঙ্গে আপনার এটা আপলোড হয়ে যাবে। জাস্ট 2 থেকে 3 MBর মধ্যে আপলোড কমপ্লিট হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনার এটা দেখিয়ে দেবে ফটোটা গুগল ড্রাইভে চলে এসেছে। এবার আপনি সেই ফাইলে গিয়ে ফটোটা আপনি ডিলিট করে দিতে পারেন। তো ফ্রেন্ডস, এটা সারা জীবন আপনি যতদিন আপনার কাছে জিমেল আইডিটা থাকবে ততদিন আপনার কাছে ফটোটা থাকবে। জাস্ট আপনি যদি জিমেল আইডিতে সেভ করেন। এবার দেখুন আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে যখনই ক্লিক করবেন এখানে দেখুন আবার নতুন ফাংশন পেয়ে যাবেন। এখানে আপলোড পেয়ে যাবেন, ফাইলস পেয়ে যাবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। জাস্ট এবার হোমে গিয়ে সাজেস্টেড দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান পেয়ে যাবেন, গুগল ড্রেস, এখানে সমস্ত কিছু পেয়ে যাবে। জাস্ট আমি ফোল্ডার ক্লিক করার পর আমি একটা ফোল্ডার বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন জাস্ট ফোল্ডারের উপর ট্যাপ করার পর আমি এখান থেকে যে কোনো আমার নামে একটা কিংবা আমার চ্যানেলটার নামে টি একটা ফোল্ডার বানিয়ে রেখে দিলাম। এবার আপনি এই ফোল্ডারের মধ্যে যে কোনো ফটো অ্যাড করে রেখে দিতে পারেন। আপনার পার্সোনাল ডকুমেন্টস হোক বা যে কোনো PDF ফাইল হোক, এখান থেকে জাস্ট আপনি ফাইলে ভরে রেখে দিতে পারেন। তো আবার প্লাস আইকনে আমি আর একটা ফটো অ্যাড করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখুন জাস্ট প্লাস আইকনে যখনই ট্যাপ করবেন, ট্যাপ করার পর আবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট আপনার এখান থেকে ফটো হোক, ভিডিও হোক, সমস্ত কিছু আপলোড করে নিতে পারেন। বা এখানে দেখেন আপনার স্টোরেজ থাকবে 15 GB ইউজড। আপনি 15 GB বেশি ইউজ করতে পারবেন না। তারপর যদি আরও বেশি ইউজ করতে চান তাহলে আপনার কিনে আপনাকে পারচেস করে করতে হবে। তো আবার প্লাস আইকনে ক্লিক করে দিই আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট আমি আর একটা ফটো অ্যাড করে নিচ্ছি আপনাদের সামনে লাইভ দেখুন। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখুন আমি আপলোডের উপর আবার ট্যাপ করে দিচ্ছি। ওপর মিডিলে দেখবেন আপলোড আছে, আপলোডের উপর ট্যাপ করার পর এখানে যে কোনো ফাইল থেকে আপনারা একটা ফটো চুজ করে নেবেন। চলুন আমি একটা ফটো চুজ করে নিচ্ছি এখান থেকে, তারপর আপনাদের সামনে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিয়েছি। জাস্ট এখান থেকে সঙ্গে সঙ্গে দেখুন আপলোড ফাইল, এখানে ফাইলটা আপলোড হচ্ছে। জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন। ওপর থেকে দেখবেন যে আপনার গুগল ফাইলটা আপলোড হচ্ছে। ওপরে দেখুন আপনার নোটিফিকেশন বার আসছে, দেখুন আপলোডিং 1 ফাইলস, একটা ফাইল আপলোডিং হচ্ছে। জাস্ট একটু ওয়েট করবেন, দেখবেন আপনার আপলোড সাকসেসফুল হয়ে গেছে। এই দেখুন ফ্রেন্ডস, আমার কিন্তু আপলোড সাকসেসফুল হয়ে গেছে। তো এইভাবে আপনারা গুগল ড্রাইভ থেকে যে কোনো ফটো, ভিডিও আপলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তার সঙ্গে যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি নতুন হয়ে আছে তারা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পায়ে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দেবেন। চলুন ফ্রেন্ড, আজকের বেশি ভিডিওটা লম্বা করবো না, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং। বন্দে মাতারাম।